নারে না নারে না নারে না নারে না নারে না নারে না। কে তুমি? আমাদের পথ আটকালে কেন? আমি একজন সুরকার, এই ঢোল বাজিয়ে গান করি। তোমাদের নতুন বউ যাচ্ছে, কিন্তু তোমাদের মধ্যে কোনো আনন্দ নেই, কোনো গান নেই। তাই আমি এলাম, ভাবলাম তোমাদের একটা গান করে শোনাই। না না না, কোনো দরকার নেই, তুমি যাও। এই, কে আছো? ওকে কিছু টাকা দিয়ে দাও তো। আমি তো যাওয়ার জন্য আসিনি, আমি তো আমার ঢোলক দিয়ে তোমাদের গান শোনাবো, আর তোমাদেরকে তো সেটা শুনতেই হবে। আরে কি আশ্চর্য, আমাদের এখন গান শোনার সময় নেই। পথ ছাড়ো, যাও এখান থেকে। গান না শুনিয়ে তো আমি কোথাও যাব না। এই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ওকে রাস্তা থেকে সরা। এতক্ষণ ধরে যে খিটখিটে রোগা পাতলা লোকটাকে দেখা যাচ্ছিল, সেই লোকটি আসলে একজন মায়াবী শক্তির অধিকারী। সে তার মায়ার জালে সবাইকে নিজের বশ করে ফেলে এবং গৌরগঞ্জ রাজ্যে প্রবেশ করে। নারে না 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 নারে। কি ব্যাপার? বড়বউ হেঁটে আসছে আর অন্য একজন লোক পালকিতে করে আসছে। নতুন বউয়ের গায়ে একটাও গয়না নেই, সব গয়না ওই লোকটা পরে বসে আছে। ব্যাপারটা কি? নারে না নারে না নারে না। একই খোকা, নতুন বউয়ের একই অবস্থা, গায়ে একটাও গয়না নেই, এইভাবে হেঁটে হেঁটে আসছে। আর তুই কাকে পালকিতে করে নিয়ে আসছিস? খোকা? কে তোমার খোকা? না না, আমি তোমার কেউ না। সরে যাও, সরে যাও এখান থেকে। তুই কি বলছিস? তুই নিজের বাবাকেও চিনতে পারছিস না? বললাম তো, আমার বাবা টাবা নেই। আর তোমার এত বড় সাহস হয় কিভাবে আমার গুরুকে অসম্মান করার? হ্যাঁ হ্যাঁ, ইনি আমাদের গুরু, ইনি আমাদের গুরু। চলো সবাই এনার সঙ্গে, চলো চলো এনার সঙ্গে। নারে না নারে না নারে না নারে না। এসব কি হচ্ছে? এভাবে সবাই লোকটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে কেন? না না, কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, কিন্তু কি সেই কারণ? নারে না নারে না নারে না। আজ থেকে আমি এই রাজ্যের নতুন মহারাজ। ওই সিংহাসন ছেড়ে দাও। তার মানে আমার আশঙ্কাটাই ঠিক। এই লোকটির মধ্যে নিশ্চয়ই কোনো মায়াবী শক্তি আছে, আর সেটা আছে লোকটির ঢোলকে। আমাকে যেভাবেই হোক সবাইকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে। আজ
আজ থেকে আমি হলাম এই রাজ্যের রাজা আর তোমরা সবাই আমার দাস